বনে খুব জোরে বাতাস বইতে শুরু করেছিল। ঠান্ডার কারণে সব পাখি তাদের বাসায় জড়ো হয়ে গিয়েছিল। ওহ ঈশ্বর, আজ এত ঠান্ডা, আজ বাইরে যেতে পারবো বলে মনে হচ্ছে না। টনি তারপর কিছু কাঠ কুড়িয়ে আগুন জ্বালিয়েছিল। কিছু পাখি টনির বাড়িতে নিজেদের গরম করার জন্য এসেছিল। টনি, তুমি এই আগুন জ্বালিয়ে দারুণ কাজ করেছো। হ্যাঁ, বাতাসের কারণে আমাদের ডানা জমে গিয়েছিল। ধীরে ধীরে আরও কিছু পাখি আগুন দেখতে পেল এবং টনির কাছে এলো। পরের দিন বনে প্রচণ্ড তুষারপাত হলো। পুরো বন তুষারে ঢাকা। ঠিক তখনই টনু চড়ুই বলল, মা, বাইরে দেখো, পুরো বন সাদা। টনি দেখতে বেরিয়ে গেল। পুরো বন তুষারে ঢাকা। কিছু বাচ্চা তুষারে খেলছিল। টনিও তুষারের কাছে গেল। টনি, এই প্রথম আমি এত সুন্দর বন দেখলাম। আমি চাই বন সবসময় তুষারে ঢাকা থাকুক। কিন্তু এখন টনি তুষারে বিরক্ত হচ্ছিল। টনি ঠিক আগে খুশি ছিল, কিন্তু এখন সে চিন্তিত দেখাচ্ছিল। হ্যাঁ বুলবুল, তুষারপাতের সাথে সাথে ঠান্ডাও বেড়েছে। এই ঠান্ডায় আমরা খাবার কিভাবে পাবো? হ্যাঁ টনি, আমি ভুলেই গিয়েছিলাম। টনি, চলো আগামীকাল একসাথে খাবার আনতে যাই। পরের দিন টনি আর বুলবুল খাবার খুঁজতে যায়। তারা দেখে যে শস্য ক্ষেতগুলো তুষারে ঢাকা। এই তুষার আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যদি আমরা জানতাম যে এত তুষারপাত হবে, তাহলে আমরা শীতের জন্য কিছু খাবার মজুত করে রাখতাম। হ্যাঁ বুলবুল, কিন্তু এখন আমরা কি করতে পারি? এই সমস্যা মোকাবিলা করার জন্য টনি সবাইকে তার বাড়িতে ডাকে। তুষারপাতের কারণে পুরো বনে একটিও শস্য পাওয়া যাচ্ছে না। সমাধান খুঁজে বের করো। গতকাল আমিও খাবার আনতে গিয়েছিলাম, কিন্তু আমিও খালি হাতে এসেছি। এখন একটাই সমাধান, পুরো বন থেকে তুষার পরিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের অন্য কোথাও থাকতে হবে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। সবাই অন্য বনে গিয়ে উষ্ণ স্থানে চলে যেতে রাজি। এইভাবে বনের তুষার সব পাখির জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে।